আজ চলে এসেছি রাঙালুর রেসিপি নিয়ে। আজকে বানাবো রাঙালুর পরোটা। এটা কে কে খেয়েছো অবশ্যই জানিও, তবে আমার মনে হয় খুব কম লোকই আছে যারা রাঙালুর পরোটা খেয়েছে। আর এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের জন্য দারুণ একটা মুখরোচক, আর বাচ্চারা কিন্তু দারুণ আনন্দ করেও খাবে। দেখো, প্রথমে আমি দুটো রাঙালু নিয়েছিলাম, আর রাঙালু দুটোকে আমি সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে, একদম মিহি করে সেদ্ধ করে নিয়েছি। তারপর খোলাটা ফেলে দিয়ে ভালো করে হাত দিয়ে প্রথমে রাঙালুটাকে চটকে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা, আর দিচ্ছি 1 টিস্পুনের মতো কালো জিরে, আর একটু ভাজা জিরের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে কিন্তু এই রাঙালুটা দিয়েই ময়দাটাকে ভালো করে মেখে নেব। এখানে আর জল ব্যবহার করব না, এইভাবে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। আর মাখাটা কিন্তু একটু নরম নরমই হয়েছে। যাই হোক, চলো এরপর এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এই মাখাটা থেকে আমার 3টের মতো পরোটা হয়েছে, আর 3টে লেচি এখানে কেটে নিয়েছি। এরপর এটাকে বেলে নেব, আর এটা একটু মোটা মোটা করে বেলতে হবে, আর খুব সাবধানে একটু তেল বেশি করে দিয়ে খুব ভালোভাবে বেলে নিয়েছি। যেহেতু এখানে রাঙালুর পরিমাণটা বেশি আছে, তাই মাখাটা কিন্তু একটু নরম নরমই হবে। এরপর তাওয়াতে দিয়ে প্রথমে ভালো মতোভাবে ভেজে নিতে হবে। একটু আঁচটা কমিয়ে কমিয়ে এপিট ওপিট খুব সুন্দরভাবে ভেজে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে রাঙালুর দারুণ স্বাদের আর স্বাস্থ্যকর একটা পরোটা। এটা বাচ্চাদের জন্য কিন্তু দারুণ এক স্বাস্থ্যকর, আর তাদের কিন্তু খেতেও দারুণ মজা লাগবে। এই রেসিপিটা কিন্তু টিফিনেও দেওয়া যেতে পারে, খুব আনন্দ করে টিফিন খাবে, আর একদম টিফিন বক্স ফাঁকা করে বাড়ি নিয়ে আসবে। চলো, এইভাবে কিন্তু তোমরাও রেগুলার বাচ্চাদের জন্য দারুণ দারুণ মুখরোচক জিনিস বানিয়ে দিতেই পারো। এই পরোটাগুলো একটু ধরে ধরে ভাজলে কিন্তু প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। দেখতেই পাচ্ছ পরোটাগুলো কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এইভাবে উল্টে পাল্টে প্রত্যেকটা পরোটাই ভেজে নেব। ব্যাস, আজকে আমার একদমই রেডি হয়ে গেল এই পরোটা। আর কত সুন্দর সফট নরম এই পরোটা হয়, আর দারুণ খেতে লাগে। এটা কিন্তু আচার বা চাটনির সঙ্গে খেতে দারুণ লাগে। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।